নমস্কার, ভক্তি জগৎ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে কুশলে আছেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো শ্রীকৃষ্ণ কোথায় জন্মেছিলেন। ভিডিওর শুরুতেই আপনাদের জানাতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা ও লীলাকথা বর্ণনা করার মতো যোগ্যতা আমার মতো ক্ষুদ্র মানুষের নেই। তবুও তার অসীম তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার এই এক বিনীত প্রয়াস। যদি আমার কথায় বা ব্যাখ্যায় কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আর দেরি না করে আমরা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করি। শ্রীকৃষ্ণ কোথায় জন্মেছিলেন? শ্রোতাগণ, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরার একটি কারাগারে, যা ছিল তৎকালীন অত্যাচারী রাজা কংসের বন্দিশালা। তিনি ছিলেন দেবকী এবং বসুদেবের অষ্টম সন্তান। মথুরার রাজা কংস ছিলেন দেবকীর আপন ভাই, তবে তার শাসন ছিল ঘোর পাপ ও অত্যাচারে পূর্ণ, যার কারণে প্রজারা তার উপর অতিষ্ঠ ছিল। দৈববাণী ও দেবকীর কারাবাস। এক দৈববাণী কংসকে সতর্ক করেছিল যে তার বোন দেবকীর অষ্টম সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এই দৈববাণী শুনে কংস অত্যন্ত ভীত ও ক্রুদ্ধ হন। তিনি তৎক্ষণাৎ নিজের বোন দেবকী এবং তার স্বামী বসুদেবকে লৌহ নির্মিত কারাগারে বন্দী করেন। এরপর থেকে দেবকীর যত সন্তান জন্মগ্রহণ করত, কংস তাদের প্রত্যেককে জন্মাবার পরেই নির্মমভাবে হত্যা করতেন, যাতে তার বিনাশকারী শিশুটি পৃথিবীতে না আসে। অন্ধকার রাতে অলৌকিক জন্ম। অবশেষে এক ঘোর অমাবস্যার রাতে, যখন প্রকৃতি রুদ্ররূপ ধারণ করেছিল এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই মুহূর্তে দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তার জন্ম ছিল এক অসাধারণ অলৌকিক ঘটনা। জন্মাবার সঙ্গে সঙ্গেই কারাগারের ভারী লোহার দরজাগুলো অলৌকিকভাবে খুলে যায়। প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং কংসের রক্ষী বাহিনীর কোনো নজরই তার উপর পড়ে না। বসুদেবের যাত্রা ও যমুনার পথদান। এই অলৌকিক সুযোগে বসুদেব পরমপিতার নির্দেশ অনুসারে সদ্যজাত শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে করে মাথায় তুলে নেন। এরপর তিনি প্রবল বর্ষার মধ্যে উত্তাল যমুনা নদী পার হন। আশ্চর্যের বিষয় হল, যমুনার জল তখন উথাল পাথাল হলেও অলৌকিকভাবে তা শান্ত হয়ে বসুদেবের পথ করে দেয়। একটি বিশালকায় সাপ, বাসুকী নাগ, ছাতার মতো শ্রীকৃষ্ণের উপর ছাউনি দিয়ে তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। গোকুলে শিশু বদল ও শ্রীকৃষ্ণের বাল্যলীলা। বসুদেব এই শিশুটিকে নিয়ে পৌঁছে যান গোকুলে, নন্দ মহারাজ এবং যশোদা মায়ের বাড়িতে। সেখানে তিনি সদ্যজাত কৃষ্ণকে যশোদার নবজাত কন্যার সাথে বদল করে দেন। এরপর সেই কন্যা শিশুটিকে নিয়ে তিনি আবার মথুরার কারাগারে ফিরে আসেন, যাতে কংস জানতে না পারে যে দেবকীর অষ্টম সন্তান আসলে পুরুষ এবং সে অক্ষত আছে। এভাবেই শ্রীকৃষ্ণ কংসের হাত থেকে রক্ষা পান এবং গোকুলে নন্দ ও যশোদার আদরে বড় হয়ে ওঠেন, যেখানে তার মধুর বাল্যলীলাগুলি সংঘটিত হয়েছিল। আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং তার জন্মের পেছনের অলৌকিক কাহিনী সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু নতুন তথ্য জানতে পারেন, তাহলে ভক্তি জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এই পবিত্র পথ চলায় ভীষণভাবে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।